যে বামপন্থীরা স্মার্ট মিটারকে বাধ্যতামূলক করা যাবে না, এটা আমরা বলছি না। আমরা বলছি স্মার্ট মিটারকে লাগু করাই যাবে না, এটা চালু করাই যাবে না হচ্ছে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরাতে যেমন বামপন্থীরা রাস্তায় নেমেছে, তার সাথে দেশের বিভিন্ন রাজ্যে যেখানে আমাদের সংগঠন রয়েছে, বামপন্থীরা রয়েছে, তারা তীব্র বিরোধিতা করে রাস্তায় নেমেছে। হ্যাঁ, এটা ঠিক যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা আমরা উলটপুরাণ দেখছি, যে বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন পশ্চিমবঙ্গের বুকে, তারা বলছেন তারাও নাকি স্মার্ট মিটারের বিরোধিতা করছেন। আসলে তারা ধান্দাবাজের রাজনীতি করছে, চটকদারি রাজনীতি করছে, মানুষের চাপের কাছে নতি স্বীকার করছে। যেভাবে বামপন্থীরা রাস্তায় নেমেছে, পশ্চিমবঙ্গের মানুষ ক্ষেপে গেছে যে এইভাবে স্মার্ট মিটার তারা হচ্ছে চায় না। মানুষের প্রতিক্রিয়া আসছে, এই প্রতিক্রিয়া আজ করেই পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বলছেন যে তারাও হচ্ছে স্মার্ট মিটার চায় না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটাও বুঝতে পারছে যে সুকান্ত হোক আর কি শুভেন্দু হোক, যারা স্মার্ট মিটারের বিরোধিতা করছে, তারা যে আসলে এটা আটকাবার জায়গায় নেই সেটা পশ্চিমবঙ্গের মানুষ বোঝে। তার কারণ তাদের ওপরে অনেক বড় নেতারা রয়েছে, তাদের কেন্দ্রের সরকার রয়েছে, তারাই এটা জোর করে চালু করছে। তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই ধান্দাবাদের রাজনীতি প্রকাশ হয়ে গিয়েছে, আর যতটুকু যা বাকি আছে সেটাও হচ্ছে প্রকাশ হয়ে যাবে। আর ত্রিপুরার বুকে আমরা দেখছি যে এখানকার সরকার, বিজেপি সরকার, তারা বলেছে স্মার্ট মিটারকে বাধ্যতামূলক করবে। এটাই তাদের নীতি। তারা মানুষ বিপদে পড়বে, মানুষের জীবন ধারণের খরচা বাড়বে, গরিব মানুষ যে বাড়িতে হয়তো একটা ফ্যান, একটা লাইট কোনো ক্রমে জ্বালায়, যখন হচ্ছে বিদ্যুতের চাহিদা বাড়বে, তাকে 50 টাকা ইউনিট দিতে হবে, তাকেও দিতে হবে। সেটা তো তারা চায়, তারা তো মানুষকে রিলিফ দিতে চায় না, তারা তো মানুষকে আর্থিক বোঝা কমাতে চায় না। তাই এখানকার বিজেপি ঠিক করেছে যে কর্পোরেটরা মুনাফা করবে, পুঁজিপতিরা মুনাফা করবে, এবং সেই মুনাফার টাকা পুঁজিপতিদের কাছে যাবে, কর্পোরেটের কাছে, সেখান থেকে ইলেকটোরাল বন্ডের নামে অন্যান্য বিভিন্ন উপায়ে তাদের ভান্ডারটা হচ্ছে ভরে উঠবে। এটাই হচ্ছে বিজেপি। তাই পশ্চিমবঙ্গের বুকে বিজেপি যা বলছে সেটা একদমই সত্য নয়, আর ত্রিপুরার বুকে বিজেপি যেটা বলছে এটাই হচ্ছে বিজেপির আসল কথা সারা ভারতবর্ষ জুড়ে।